কেজি 1 কেজি আরে মধু মধু 1 কেজি, এক আম 1 কেজি। এই নাম, এটা নতুন একটি নাম, কুমড়ো জালি। আমের নাম কুমড়ো জালি। পেয়ারাতলা ফল বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চাষি রমজান। আমি দাঁড়িয়ে আছি পেয়ারাতলা ফল বাজারের একটি ফলের আড়ত, মামা ভাগ্নে ফল ভাণ্ডার। এই মামা ভাগ্নে ফল ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি জানাবো আজকের বিভিন্ন ফলের যে দাম যাচ্ছে, বিভিন্ন ফল যে দামে বেচা কিনা হচ্ছে, সেইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি যে পেয়ারাগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছি, এই পেয়ারাগুলো আজকের বাজারে 46 টাকা বিক্রি হয়েছে এবং 46 টাকা, 45 টাকা, 47 টাকা আজকের বাজারের পেয়ারার দর। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ক্যারেট বেল আছে। এটা চায়না বেল, আমাদের দেশি বেলটা গোল হয়, এটা কিন্তু একটু লম্বা লম্বা হয়। এটা অত্যন্ত সুস্বাদু এবং খুব সেন্ট, খুব সুন্দর, খেতে খুব মিষ্টি। এই বেলটা সম্ভবত কত করে পিস বিক্রি হলো গো বেলটা? ও 1 পিস বেল 12 টাকা। দেখেন এই বেলগুলোর সাইজ, বেলগুলো হচ্ছে চায়না বেল। আমাদের দেশে এখন এই বেল আনাচে কানাচে যেখানে সেখানেই হয়ে থাকে, কিন্তু আমাদের দেশি যে গোল বেলটা হয় সেটা নয়, এটি হচ্ছে চায়না বেল। 1 পিস বেল 12 টাকা করে বিক্রি হলো। আমরা সবসময় বলে থাকি বাড়ির আঙিনায় গড়ে ওঠা যে সমস্ত ফলের গাছ আছে, এই সমস্ত ফলের গাছ, বেল, কলা, পেঁপে, আতা, এই ধরনের ফল আপনারা ফেলে দেবেন না, নষ্ট করবেন না। আপনারা আমাদের আড়তে নিয়ে আসবেন, আমরা সেগুলো বিক্রি করে দেবো। দর্শক মণ্ডলী, পেয়ারার বাজার দর জানালাম, বেলের দাম জানালাম। চলুন এবার আমাদের এই ফল বাজারে আরও ঘরে কি কি ফল এসছে সেই ধরনের ফলের দাম আপনাদেরকে জানাবো। চলুন আমার সাথে। দর্শক মণ্ডলী, আমরা এসছি পেয়ারাতলা ফল বাজারের চাষি ফল ভাণ্ডারে। আমরা এখানে নতুন যে আম এসছে সেই আম কিন্তু আমাদের এই পেয়ারাতলা ফল বাজারে বিক্রি হচ্ছে এবং সব ঘরেই মোটামুটি এখন আম উঠছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই আমের খরিদ্দার আসছে। অবশ্যই এখন পাকা আমটা আসছে না, এটা কাঁচা খাওয়ার জন্য যে আমটা আসছে সেই আমটা আমরা জানবো আজকে কি দামে বেচা কিনা হচ্ছে। আসেন আমার সাথে। এটা আমগুলো দেখাও। এটা অনেকটা যে ঝড়ে পড়া আম। এই দেখেন, অত্যন্ত সুন্দর, সম্ভবত এটা হিমসাগর আম এবং হিমসাগর আম খুব সুন্দর সাইজ। এটা ঝড়ে পড়ে গেছে, কিন্তু এই আমগুলো অনেকে আপনারা ঝড়ে পড়ে গেলে সেইগুলো নষ্ট করে ফেলেন, কিংবা কেটে কুটে নষ্ট করে ফেলে, কিংবা কেউ নিয়ে যায় পড়ে থাকে। এরকম না করে ঝড়ে পড়া আম আপনারা কুড়িয়ে রাখবেন, আমাদের ফল বাজারে নিয়ে আসবেন। যে কোনো আড়তেই আপনারা এই আমগুলো কিন্তু বিক্রি করতে পারবেন। অনেক বড় বড় আম আছে আমার হাতে। আমি আজকে জানবো এই চাষি ফল ভাণ্ডারের যিনি স্বত্বাধিকারী, তার কাছে জানবো যে এই আমগুলো আসলে কিভাবে বিক্রি হচ্ছে। ভাই, আম বেচছেন কত করে? আম আপনার 1000 টাকা মন। 1000 টাকা মন, তার মানে 25 টাকা কেজি। 1000 টাকা মন, 25 টাকা কেজি। এ কি সুস্বাদু আম। দর্শক মণ্ডলী, এই আম মাত্র 25 টাকা কেজি। এত সুন্দর আম, এগুলো ঝড়ে পড়া আম, হয়তো ফেলে দিত কিংবা কুড়িয়ে গাছের তলায় পড়ে থাকতো, কেউ খেত কি খেত না, সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসে দেখেন 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। এইরকম সব ধরনের আম কিন্তু বাজারে উঠে গিয়েছে, আমাদের আড়তে এই আমগুলো বেচা কিনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা ঝড়ে পড়া আম ফেলবেন না, বাজারে নিয়ে আসুন, ভালো দামে বিক্রি করব। চলুন আরেকটি ঘরে আমরা যাব, সেই ঘরের কি ধরনের ফল আছে সেইগুলো দেখার জন্য। আসুন আমার সাথে। একটা আম 1 কেজি, 1 কেজি, 1 কেজি। ওই কিরে, ওই কিরে, আরে মধু মধু 1 কেজি, এক আম 1 কেজি। দেখেন বন্ধুরা, একটি আম প্রায় 1 কেজি ওজন। হ্যাঁ, এই ধরনের আম বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যদি আপনারা পেতে চান, জীবননগরের পেয়ারাতলা ফল বাজারে চলে আসুন। এই ধরনের এইটা কি জাতের আম ভাই? এই নাম, এটা নতুন একটি নাম, কুমড়ো জালি। আমের নাম কুমড়ো জালি। কি মজা!
আমের নাম কুমড়ো জালি। আমি এইরকম একজন ব্যাপারীর সাথে এখন কথা বলবো। ভাই পেয়ারা কত করে কিনলেন? আপনার বলছি, জোরে বলতে হবে, জোরে। ও 53 টাকা। পেয়ারাটা খুব ভালো না দর্শক মন্ডলী? অত্যন্ত সুন্দর পেয়ারা। 53 টাকা করে বিক্রি হয়েছে। 53 টাকা করে বিক্রি হয়েছে এই পেয়ারাতলা ফল বাজারের চাষি ফল ভান্ডার থেকে। 53 টাকা করে পেয়ারা কিনেছে। ভাই পেয়ারাগুলো আপনারা কোথায় পাঠাচ্ছেন? সিলেট যাবে, চিটাগাং যাবে। দর্শক মন্ডলী, এই ফলগুলো সিলেটে কিছু যাবে, কিছু চট্টগ্রামে যাবে এবং তারা সেই সিলেট চট্টগ্রামে নিয়মিত এখান থেকে ফল কিনে পাঠিয়ে থাকে। এই ফল বাজারে থেকেই তারা ফল কেনে এবং এই তাদের মাধ্যমেই কিন্তু এই ফলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। কৃষি কার্টুন ঘর, আপনারা জানেন পেয়ারা, আম, মালটা, যে কোনো ফল এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য ক্যারেটের প্রয়োজন হয়, কার্টুনের প্রয়োজন হয়, পেপারের প্রয়োজন হয়, যেগুলো দিয়ে মুড়িয়ে এবং প্যাকিং করে কিন্তু মালগুলো পাঠানো হয়। সেইগুলো কেনার জন্য এই বাজারের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এই বাজারের মধ্যেই কৃষি কার্টুন ঘর, এরকম আরও কয়েকটি আছে, তার মধ্যে অন্যতম কৃষি কার্টুন ঘর। আমার ভাই আছে, এগুলো বিক্রি করে, ব্যাপারীরা এখান থেকে কিনে নিয়ে যে কার্টুন করে এবং মালগুলো বিভিন্ন জায়গায় তারা পাঠায়। আমরা এখন এসেছি সেই মেসাজ ইব্রাহিম ফল ভান্ডারে। আমরা আজকে জানবো যে পেয়ারাতলা ফল বাজারে শুধু যে পেয়ারা, কমলা লেবু, মালটা, আতাফল এবং আম এগুলোই যে বিক্রি হয় তা নয়, বেল এগুলোই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আসে। এই দেখেন, ও তরমুজ সাজানো আছে এবং অনেক ছিল, এই ঘর বোঝায় তরমুজ ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখান থেকে এই অঞ্চলের যারা খুচরা বিক্রেতা তারা এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায়। পাইকারি কিনে নিয়ে যেয়ে কিন্তু তারা এই ভ্যানে করে কিংবা বসে কোনো একটি জায়গায় স্থানে এই তরমুজগুলো বিক্রি করে। এই রকম তরমুজ এখানে পাইকারি দরে বিক্রি হয়। আমাদের বাবাজি আছে এই ইব্রাহিম ফল ভান্ডারের, উনি এগুলি বিক্রি করে থাকে। আমি এখন জানবো এই তরমুজ কত করে বেচছেন আপনারা? এই তরমুজ বেশি 60 টাকা পিস, 6000 টাকা সব। এই রে, আর সবগুলোই কি এই দামই? সবই 7000 টাকা সেটটা, মানে 70 টাকা। দর্শক মন্ডলী দেখেন, বাজারে আমরা একটা তরমুজ কিনি 100 টাকা, 150 টাকা, অথচ এখানে পাইকারি বিক্রি হচ্ছে 60 টাকা, 65 টাকা, 70 টাকা। 60 থেকে 70 টাকার মধ্যে আপনি এখান থেকে তরমুজ কিনে নিয়ে যে অনায়াসেই বাজারে বসে বিক্রি করলে একটি তরমুজ 100 টাকা বিক্রি করতে পারবেন। এই করেও অনেকেই জীবিকা নির্বাহ করছে। অনেক ছোট ছোট ব্যাপারী যারা এইগুলো করে তাদের সংসার চালাচ্ছে এবং তাদের দৈনন্দিন যে চাহিদা, অর্থনৈতিক চাহিদা, সেটা মেটাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, আলাপ করতে চাই, সেটি হচ্ছে পেয়ারাতলা ফলবাজার। এটি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে যশোরের অভিমুখী যে মেন রোড চলে গেছে, সেই মেন রোডেরই জীবননগর উপজেলা শহরের মাত্র 1.5 কিলোমিটার আগে কিন্তু এই পেয়ারাতলা বাজারটি। আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই চুয়াডাঙ্গা যশোর মহাসড়ক। এই মহাসড়কের পাশেই এই বাজারটা গড়ে ওঠাতে যেই লাভটি হয়েছে সেটি হচ্ছে যারা ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রামে যাদের অনেক মাল পাঠানোর মতো অ্যাবিলিটি নাই এবং যারা অল্প অল্প করে মাল পাঠিয়ে যারা ব্যবসা করতে চায়, তারা কিন্তু এখান দিয়ে যে পরিবহনগুলো চলে, যে পরিবহনগুলো ডাইরেক্ট চট্টগ্রামে যায়, সিলেটে যায় এবং দেশের দূর দূরান্তে যায়, সেই পরিবহনে করেও কিন্তু এরা 10 ক্যারেট, 20 ক্যারেট, 15 ক্যারেট এরকম মাল এই পরিবহনে করে তারা এখান থেকে নিয়ে যেতে পারে এবং সকল পরিবহনেই এই বাজারের পাশে, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে ব্যাপারীদের মালগুলো কিন্তু তুলে নিয়ে যায়। এই সুবিধাটা এই পেয়ারাতলা ফল বাজারের আছে। আরেকটি সুবিধা হচ্ছে এখান থেকে খুব কাছে, মাত্র 5 কিলোমিটার দূরেই কিন্তু উথুলি ট্রেন স্টেশন। সেখান থেকে ট্রেন যোগে রাজশাহী সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ফল বাজারের ফল চলে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই ফলের বাজারে আজকে ফলের দাম এবং কোন ধরনের ফল বাজারে বিক্রি হচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে তার একটি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই ফল বাজারটি আসলে কি ধরনের ফল বেচা কিনা হচ্ছে এবং কোন কোন ধরনের সুযোগ সুবিধা এই ফলের বাজারে হচ্ছে। দর্শক মণ্ডলী, আরেকটি অনুরোধ করে যাই আপনাদেরকে,
যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন নিয়মিত, প্রতিদিনের ফলের বাজার জানছেন এবং ফলের বাজার সম্পর্কে ধারণা নিচ্ছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের ভিডিওগুলো আপনারা দয়া করে শেয়ার করে দিবেন যাতে আরও অনেকে দেখতে পারে, এবং একটু কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমরা উৎসাহিত হই। আমরা উৎসাহিত হলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে দিতে পারবো। তো দর্শক মণ্ডলী, আজকে আর নয়, সামনের দিকে চেষ্টা করব এই ফল বাজারের আরও সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।